সময় যত গড়িয়েছে মানুষের সুখ ততই বিলীন হয়ে গেছে। আমার আজও মনে পড়ে একটা সময় ছিল যখন আমাদের গ্রামের মানুষজন অল্পেতেই ভীষণ খুশি থাকত। তখন তাদের কাছে না ছিল বড় বাড়ি, গাড়ি, টিভি কিংবা ব্যাংক ব্যালেন্স। তবুও তারা সারাটা বছর নানান আনন্দ অনুষ্ঠানে মেতে থাকত। কিন্তু আজ পরিবর্তন হতে হতে তাদের সেই সুখী জীবনে দুঃখ আর হতাশার কালো ছায়া নেমে এসেছে। আর তার প্রধান কারণ কি, সেটাই এই গল্পটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এক ছোট্ট শহরের একটি গরিব পরিবারে বিক্রম নামের এক যুবক বাস করত। ছেলেবেলা থেকেই তার জীবনে ছিল কষ্ট, অপমান আর ব্যর্থতা। স্কুলে কেউ তাকে কোনো গুরুত্বই দিত না। পরিবারের সবাই অন্যদের সঙ্গে তার তুলনা করত। সে যখনই কিছু করতে যেত তাতেই ব্যর্থ হতো। সবসময় তার মনে হতো এই পৃথিবীতে কেউ তাকে ভালোবাসে না। সে প্রায়শই আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করত, হে ঈশ্বর, আমার জীবনটা এমন কেন? একদিন সে ঠিক করলো, এই জীবনের মানেই যদি না বুঝতে পারি তাহলে আমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। কিন্তু ঠিক সেই সময় তার মনে পড়ল পাহাড়ের পাদদেশে এক আশ্রমের কথা, যেখানে মহাত্মা বুদ্ধের শিষ্যরা আজও জীবন ও সুখ নিয়ে শিক্ষা প্রদান করে। বিক্রম একবার সেই আশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নিল। দিন কয়েক হাঁটার পর ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে শেষে আশ্রমে গিয়ে পৌঁছল। আশ্রমের চারিদিকে নানা রকম পাখির ডাক, পত্রঝরা বৃক্ষের ছায়া, আর আশ্রমবাসীদের মুখে এক অদ্ভুত শান্তি। একজন ভিক্ষু এসে বললেন, তুমি কি কাউকে খুঁজছ? বিক্রম কাঁপা গলায় বলল, না, আমি শুধু জানতে এসেছি আমি কেন সুখী হতে পারি না। ভিক্ষু বললেন, তুমি এক সপ্তাহ এখানে থাকো, সকলের সঙ্গে মিশে কিছু কাজ করো, তারপর তুমি নিজেই তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। প্রথম দিন তাকে বলা হলো, আজ সারাদিন তুমি শুধু অন্যদের সাহায্য করবে, পরিবর্তে কিন্তু কোনো পারিশ্রমিক পাবে না। সে মনে মনে একটু ইতস্তত বোধ করলেও ভিক্ষুর সামনে তা প্রকাশ করল না। সেদিন সে সারাদিন অনেক জল বয়েছে, গাছ কেটেছে, রান্না করেছে, তবুও কেউ তাকে পারিশ্রমিক দেওয়া তো দূর, ধন্যবাদ পর্যন্ত জানায়নি। রাতের বেলা ভিক্ষু জিজ্ঞাসা করলেন, কেমন লাগলো? কষ্ট, বিরক্তি আর অভিমানে ভরা কণ্ঠে বিক্রম বলল, খুবই দুঃখের, কেউ তো আমাকে কদরই করল না। ভিক্ষু হেসে বললেন, সুখ কি চাওয়া থেকে আসে নাকি দেওয়া থেকে? বিক্রম কোনো উত্তর দিতে পারল না। পরদিন তাকে এক নির্জন বনে বসতে বলা হলো, কোনো কথা না বলে, এবং শুধু তার নিজের চিন্তাগুলো নিয়ে গভীরভাবে ভাবতে বলা হলো। সে দেখল তার মন সবসময় দুঃখ, হীনমন্যতা আর তুলনায় ভরা। সে নিজেকে কখনো ক্ষমা করেনি, শুধু নিজের ব্যর্থতাকেই দেখেছে। তৃতীয় দিন বিক্রম ভিক্ষুকে জিজ্ঞাসা করল, আমার মন তো সবসময় শুধু দুঃখেই থাকে, আমি কিভাবে এসব থামাবো? ভিক্ষু বললেন, অপরাধবোধ, তুলনা এবং ঘৃণার যে আগুন তুমি নিজের ভেতর পুষে রেখেছ, সেগুলো তোমাকে দিনের পর দিন দুঃখী করে চলেছে। একমাত্র অনুভব আর স্বীকার করলেই সে আগুন নিভে যাবে। এরপর একদিন বিক্রমের হাতে একটি পুরনো আয়না দেওয়া হলো। বলা হলো, এটার দিকে তাকিয়ে বলো তুমি নিজেকে ভালোবাসো কিনা।
সে আয়নার দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখল, তারপর কাঁদতে কাঁদতে বলল, আমি তো নিজেকে কোনো দিনই ভালোবাসিনি। ভিক্ষু শান্ত গলায় বললেন, যতদিন তুমি নিজেকে ভালোবাসবে না, ততদিন বাইরের কিছুতেই তুমি সুখ পাবে না। সুখ শুরু হয় ভিতর থেকে, নিজেকে গ্রহণ করার মধ্য দিয়ে। শেষ দিন বুদ্ধের শিষ্যরা তাকে একটি বাক্য বললেন। তারা বললেন, চাওয়ার সীমা নেই, কিন্তু অনুভবের ক্ষমা আছে। সুখ চাওয়ার মধ্যে দিয়ে নয়, তার রয়েছে এই মুহূর্তে যা আছে তাকে গ্রহণ করার মধ্যে। বিক্রম প্রথমবার অনুভব করল এক অদ্ভুত শান্তি। সে জানল সে ব্যর্থ হয়নি, সে শুধু জীবনের পাঠ শিখছিল। সে ধীরে ধীরে নিজেকে গ্রহণ করতে শিখল। এখন যা আছে তার প্রতি কৃতজ্ঞ হতে শিখল। এরপর বিক্রম নিজের শহরে ফিরে এলো। আগের মতোই মানুষজন, আগের মতোই জীবন, কিন্তু এবার ভেতরে সে অনেকখানি শান্ত। সে কারো সঙ্গে নিজের তুলনা করত না, ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পেত, অন্যকে সাহায্য করত নিঃস্বার্থভাবে। সে এখন অনেক সুখী, কারণ সে জানে সুখ কোনো গন্তব্য নয়, এটা একমাত্র ভিতরের গ্রহণযোগ্যতায় লুকানো। বন্ধুরা, আশা করি এতক্ষণে আমরা সকলেই জেনে গেছি সুখ খুঁজে পাওয়া যায় না, তাকে উপলব্ধি করতে হয়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।